আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা হোমওয়ার্ক কিভাবে জমা দিবা এইটা নিয়ে তোমাদের অনেকের প্রবলেম। ঠিক আছে? তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি আমরা একটু দেখে নিই। দেখো তোমরা ক্যাপশন কি হবে এগুলা তোমরা জানো না বা জানলেও সেভাবে প্রোভাইড করতে পারতেছো না সঠিক ওয়েতে। তো আমি দেখাই। তো এখানে কি লেখা যে টার্গেট পাবলিকিয়ান হোমওয়ার্ক আ ৪। তো আমাদের আজকে ৪র্থ দিনের হোমওয়ার্ক ছিল। কিভাবে লিখবা? তোমরা যেভাবে লেখা আছে এভাবেই খাতায় উঠাবা। কিংবা তোমার মতো করে তুমি উঠাইতে পারো। তোমার যেভাবে মনে রাখতে সুবিধা হয়। এখন অনেকে আমাকে প্রশ্ন করছো, "ভাইয়া এখানে আপনি হ্যামলেটের বাংলা লিখে দিলেন না কেন?" বা এগুলা। সবকিছু যে মেন্টর করে দিবে ব্যাপারটা এরকম না। তোমার যদি বাংলা মিনিংটা প্রয়োজন হয় তাহলে তুমি লিখে নাও। সবকিছু যে এক জায়গা থেকে পাবা বিষয়টা তো এরকম না। যেটা তোমার কাছে নাই সেটা তুমি ম্যানেজ করে নাও। অর্থাৎ ডিকশনারি আছে, মোবাইল ফোন হাতে আছে। হ্যামলেট মানে দেখে নাও কি? hypothetical, assumed তারপরে এগুলো দেখে নাও। ঠিক আছে? তারপরে তুমি তোমার মতো করে লিখবা। তো হোমওয়ার্কটা এভাবে খাতায় উঠাবা। এগুলো সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন, তারপরে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা ট্রান্সলেশনের আ পরে দেখব। আমরা আপাতত ট্রান্সলেশনটা দেখব না। ঠিক আছে? মুখস্থ করা শেষে দেখো বলেই দেওয়া আছে কি করতে হবে। মুখস্থ শেষে কমেন্টে ডান লিখবে। মুখস্থ করা শেষ কমেন্টে ডান লিখবে। তারপরে কি করবে? খাতায় লেখা শুরু করবে। কিংবা তুমি আগে খাতায় লিখে নিতে পারো। লিখে নিয়ে মুখস্থ করা শেষে এখানে কমেন্টে একবার ডান লিখে যাবা। এখন খাতায় তো লেখা হয়ে গেছে। এখন কিভাবে আমাকে দেখাবা? দেখানোর জন্য এই যে দেখো গ্রুপের লিংক দেওয়া আছে। চলে যাও গ্রুপের লিংকে। গ্রুপের লিংকে চলে গেছো। এরপরে তুমি এখানে আসো। আসার পরে তুমি কিভাবে দিবা ওইটাও আমরা এখানে বলে দিয়েছি। ওইটাও আমরা এখানে বলে দিয়েছি। কিভাবে তুমি আসলে আ তোমার ইয়েগুলা তুমি জমা দিবা। এখানে আমরা একটু দেখি। এখানে দেখো। এখানে এই যে ইমেজটা, এই ইমেজে কিন্তু লেখা আছে। কি লেখা আছে দেখো? এখানেও আবার সবকিছু লেখা আছে। এই গ্রুপটাতে আমরা জমা দিচ্ছি। নাম লিখবা, কলেজের নাম লিখবা আর এইচএসসি ব্যাচ। তো আসো আমরা ওভাবেই লিখি। তাহলে তুমি আ এখানে তোমার ইয়েটা লেখো, নামটা লেখো। তার আগে তুমি এখান থেকে এটা কপি করে নাও। এখান থেকে কপি করে নিতে পারো বা তোমার মতো করে তুমি লিখতে পারো। আমি এখান থেকে কপি করে নিলাম। আমি হলে যেভাবে করতাম আরকি। কপি করে নিয়েছি, শেষ। এরপরে আমার নাম, কাজী সাকলায়েন মোস্তাক এভাবে লিখতে পারো কিংবা তোমার নামটা তুমি জাস্ট মেনশন করে দিতে পারো। আমি আমার নামটা এখানে মেনশন করে দিলাম। আমি আমার নামটা এখানে মেনশন করে দিলাম। কিংবা আ আমরা এমনিতেই জাস্ট নাম এখানে বসায় দিতে পারি। ঠিক আছে? এমনিতে জাস্ট নাম বসায় দিতে পারি। কাজী সাকলায়েন মোস্তাক। তারপরে আমাদের এখানে কি বলা ছিল? তারপরে আমাদের কলেজের নাম। তাহলে কলেজের নাম। কলেজ নেম। আমরা হোমওয়ার্ক করার সময়ও দেখেছি যে কলেজের নাম। আমরা শর্ট ফর্ম ইউজ করতে পারি। শর্ট ফর্ম যদি ইউজ করি তাহলে আমাদের জেলার নামটা উল্লেখ করে দিব। যেমন আমলা গভর্নমেন্ট কলেজ। আমলা গভর্নমেন্ট কলেজ এটা কোথায় অবস্থিত? কুষ্টিয়াতে। কুষ্টিয়া। শেষ। এরপরে কি আছে? এইচএসসি ব্যাচ। এইচএসসি এইচএসসি ব্যাচ। এইচএসসি ব্যাচ কত? হয় ২৫ হবে, হয় ২৫ আদারওয়াইজ ২৬। যদি ২৫ হয় তাহলে ২৫ আদারওয়াইজ ২৬। আর এখানে ২ টা ফর্মে, এই ফর্মে লিখতে পারো আদারওয়াইজ আরেকটা ফর্ম যেটা যেমন যদি মনে করো রাজশাহী কলেজ হয় তাহলে লিখবা রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ। ঠিক আছে?
এই একটা ফরমেট, এই একটা ফরমেট, এই একটা ফরমেট। ঠিক আছে? এইভাবে লেখার পরে এখন কি করবা? এখন তোমার যে হোমওয়ার্কের ছবিগুলো আছে সেগুলো এখানে আপলোড করবা। এখানে তো আমি তো নিজে হোমওয়ার্ক করি নাই। এখানে হচ্ছে মৌ নামে একজন হোমওয়ার্ক করছে, ওরগুলাই আমি হচ্ছে জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। সাপোজ জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটা জাস্ট পোস্ট করে দিব আমরা। এভাবে জাস্ট পোস্ট অপশনে গিয়ে পোস্ট করে দিলেই হয়ে গেল। ঠিক আছে? তো এভাবেই আরকি করতে হবে। এভাবেই আরকি করতে হবে আমাদের হোমওয়ার্ক গুলো। ওকে?